মাত্র একদিনে কতগুলা জায়গা এক্সপ্লোর করলাম সেটাই চলেন আপনাদের সাথে শেয়ার করি। গিয়েছিলাম ভাওয়াল রাজবাড়ি, অ্যাকোয়াবিলাস রেস্টুরেন্ট, কালনী শাপলার টেক এবং উত্তরার বউবাজার ফুড কোর্টে। খুব ভোরে উঠে একটু প্রোটিন খেয়ে নিলাম, কারণ আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হবে, একটু এনার্জির দরকার আছে। আজকে আমরা বাসে যাতায়াত করব না বা ট্রেনেও যাতায়াত করা সম্ভব না, তাই আমরা মেট্রো, রিক্সা, অটো যেভাবে পেরেছি গিয়েছি। প্রথমে গিয়েছিলাম ভাওয়াল রাজবাড়ি। এটা আমাকে যথেষ্ট হতাশ করেছে। এখানে দেখার মতো আসলে কিছুই নাই। এখানে রাজবাড়িতে প্রজার সংখ্যা প্রচুর। সবচেয়ে আমার কাছে আকর্ষণীয় লেগেছে এই গাছটাই। তাছাড়া আমার এখানে কিছুই ভালো লাগেনি। জাস্ট আমার ওয়েস্ট অফ টাইম হয়েছে, আর কিছুই না। অযথা এনার্জি লস করে এখন আমরা কিছু পটাশিয়াম খেয়ে নিলাম, আবার এনার্জি রিগেইন করলাম। জাস্ট এখন চলে যাব দারুণ একটা জায়গায়। এটা হলো কালনী শাপলা টেক। এখানে প্রচুর লাল শাপলা, নীল শাপলা আর সাদা শাপলা ফোটে। যেহেতু আমরা দুপুরবেলা এসেছি, এখানে আমরা লাল শাপলার দেখা পাইনি। দুপুরের কড়া রোদে ঘুম দিয়েছে। তবে নীল শাপলা প্রচুর পেয়েছি। এখানে অনেক নীল শাপলা ফুটেছিল। এই শাপলার ট্যাকের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে খুব ভোরে আসতে হবে। তখন পুরা বিল জুড়ে লাল শাপলা ফুটে থাকে। তো সেই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই সকালবেলা আসতে হবে। এরপর চলে গেলাম কেশরিতা সরি, মহাশ্মশানে তো যাইনি। আচ্ছা যাক, মহাশ্মশানেই না হয়ে গেলাম। এই কেশরিতাতেই হাওরের মাঝখানে একটা রেস্টুরেন্ট হয়েছে, অ্যাকোয়া বিলাস। এখানে জাস্ট রুফটপে বসে দারুণ একটা পরিবেশে লাঞ্চ করলাম। আপনারা আশেপাশে দেখতেই পাচ্ছেন, একদম মেঘলা দিন। তারপরে কেশরিতার আসল সৌন্দর্য উপভোগ করতে আসলাম এইখানে। ধরেন আপনার মনটা অনেক খারাপ, জাস্ট এখানে চলে আসবেন, নদীর পাড়ে বসে সৌন্দর্য উপভোগ করবেন। কি যে শান্তি লাগবে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তারপরে এখানে চা খেতে খেতে আধা ঘন্টার জন্য 200 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া নিয়ে মেঘলা মেঘলা প্রচণ্ড বাতাস আর এই সুন্দর হাওরটা উপভোগ করলাম। সুন্দর সময় আসলে খুব দ্রুত চলে যায়। এবার চলে যাওয়ার পালা। এইখানে কিন্তু আপনারা আরেকটা জিনিস দেখতে পাবেন, স্থানীয়রা সুন্দর টাটকা টাটকা জিনিস নিয়ে বিকালে নদীর পাড়ে বসেছে, আপনি চাইলেই কিনতে পারেন। এরপর সেখান থেকে ঘোরাফেরা শেষ করে চলে এসেছিলাম উত্তরার বউবাজার ফুড কোর্টগুলোতে। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই জায়গাটা খুবই ইজিলি আসা যায়, কারণ মেট্রো স্টেশনের উত্তরা উত্তর বা উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্টার যেখানেই নামেন না কেন, প্রত্যেক জায়গাতে এইগুলো একটা ফুড কোর্ট আছে। তো আপনারা খুব আরামসে এটা উপভোগ করতে পারবেন। আজকের দিনের মতো আমি আমার ঘোরাঘুরি শেষ করলাম। আমি কোনো বাজেটের কথা বলছি না, কারণ বাজেট এটা আসলে যার যার উপর ডিপেন্ড করে। সো টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।